আপনারা অনেকেই ভিডিও দেখে মনে করছেন বা করিতেছেন যে এরা কেন অবস্থায় আমের ডগাগুলো বা ডালগুলো কেটে দিতেছে। আসলে তা নয়। আমরা সাধারণত যেসব ডগাতে বা ডালে আম নেই সেসব ডগাগুলোই কেটে দিতেছি। যাতে আমের গাছটি পাতলা হয় এবং শুধুমাত্র আমগুলোই গাছে থাকে। এতে আমাদের অনেক পরিমাণ উপকার আছে এবং কিছু পরিমাণ ক্ষতিও রয়েছে। যেমন প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া রয়েছে, তেমনি কিছু উপকার নিতে হলে কিছু ক্ষতি সাধন করতে হবে। এবং বিশেষ করে আমরা যারা এই ডাল কাটিং করব তারা অবশ্যই অভিজ্ঞ লোক এবং যারা জানে এদেরকে দিয়ে এই কাজগুলো করব। তা না হলে অনেক পরিমাণ ক্ষতি হয়ে যাবে। যেমন অকারণে আপনার যেকোনো ভালো আম কেটে যেতে পারে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের কিন্তু আম কাটা পড়তেছে। এরকম ২-১ টি আম কাটা পড়বেই। যাতে কোনো আফসোস বা কোনো কিছু করার উপায় নেই। কোনো কিছু পেতে হলে কোনো কিছু ত্যাগ করাই লাগবে এবং কি সচেতন হয়ে কাটাটাই উত্তম। এবং এরকম কিছু পরিমাণ আম ২-১ টি কাটা পড়বেই। যতই সাবধানতা অবলম্বন করে কাটেন না কেন, যেহেতু অনেক পরিমাণ গাছের ডাল আছে এবং আমও সবুজ, পাতাও সবুজ, এ কারণে চিহ্নিত করতে অনেকখানি দ্বিধাদ্বন্দ্বে পড়া হয়। এ কারণে এগুলো কাটা পড়বেই। এবং যে উপকারটি হলো যে গাছটি সম্পূর্ণ ফাঁকা করে দিলে বিষ প্রয়োগের মান কম লাগবে এবং বিষ স্প্রে অধিক পরিমাণ কমে যাবে। যেমন ৩ ভাগের ২ ভাগ বিষ আমাদের গাছে লাগবে। এবং ফাঁকা করে দিলে উপকারের মধ্যে একটি উপকার হলো যে আমগুলো একদম ফর্সা, সাদা এবং ভালো থাকবে, যে কোনো প্রকার দাগ থাকবে না। এবং যেসব আম ছোট আছে সেসব আম খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে। আমের গায়ে দাগ থাকলে সে দাগ অটোমেটিক বিষ স্প্রেকের ফলে উঠে যাবে। এবং যেসব ডালগুলো আমরা এই পর্যায়ে কেটে দিতেছি, পরবর্তীতে ডালগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে। এবং আমের সিজনে বা মুকুলের সিজনে খুব দ্রুত গাছে মুকুল আসবে। এর অপকার হলো যে শুধুমাত্র বৃষ্টির সময় যদি পাথর বা কোনো দুর্যোগ হয় সে সুভাগকে আমের ক্ষতি হতে পারে। তা ব্যতীত ঝড় বা কোনো বাতাস আসলে এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠ বাতাস প্রবাহিত হয়ে যাবে, যে কারণে গাছ ফাঁকা থাকবে।